ডাজ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে ডাজ বসে, সাবজেক্টের পরে ডাজ বসে। ডাস মানে একটা ভার্ব, অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আচ্ছা, অ্যাম ইজ আর দিয়ে বলেন হাসিব। I am a student. আই অ্যাম আ স্টুডেন্ট, STUDENT। আচ্ছা, ইজ দিয়ে একটা, He is a farmer. হি ইজ আ ফার্মার, ওকে। আরেকটা, We are we are students. উই আর স্টুডেন্ট। আচ্ছা, আর আরো আরো তিনটা বলতে হবে কন্টিনিউয়াস টেন্সে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। Continuous tense. হ্যাঁ, We are going to না না, আগে school. অ্যাম দিয়ে বলেন। Oh, মানে okay. I am going to school. আই অ্যাম গোয়িং টু স্কুল, ওকে। হ্যাঁ, আর্লি বলতে হবে। তারপর He is going to arrange a party. ইজ, না এখানে অ্যারেঞ্জ হলে ওইটা কন্টিনিউয়াস টেন্স হয় না, অ্যারেঞ্জ হচ্ছে আরেকটা ভার্ব, ওইটা মডাল ভার্বের ভিতর চলে যায়। ও মানে শুধু কন্টিনিউয়াস হ্যাঁ, এর কথা প্রেজেন্ট বলছেন। কন্টিনিউয়াস। তাইলে he is working in office. হি ইজ ওয়ার্কিং ইন অফিস, ওকে। আরেকটা, We are playing football. উই আর প্লেইং ফুটবল, ওকে। এরপর হ্যাভ হ্যাজ দিয়ে দুই ভাবে, একটা জাস্ট প্রেজেন্ট ফর্ম, একটা পারফেক্টে। Okay. I have a car. আই Have a car. কার, ওকে। হ্যাজ, He has a pen. হি হ্যাজ এ পেন, ওকে। এরপর তারপর I have done this work. আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ওকে। হ্যাজ, He has gone there. এটার মানে কি? সে সেখানে গিয়েছে। হি হ্যাজ গন দেয়ার, ওকে। এরপর ডিড, I did mistake. আই ডিড মানে কি? Mistake. আমি ভুল করেছিলাম। আচ্ছা, ওকে। ওয়াজ পাওয়ার, উম, he was a good boy. হি ওয়াজ এ গুড বয়, ওকে। ওয়ার, They were rich. দে ওয়ার রিচ, ডান। তারপর আবার ওয়াজ বা ওয়ার দিয়ে Was birthday. He was going to school. হি ওয়াজ গোয়িং টু স্কুল, ওকে। তারপর So, ওয়ার, oh, they were having fun. আচ্ছা। এখান থেকে আরেকজন বলেন তো, কে বলবেন? তরিকুল, স্যার, হ্যাঁ বলো, হ্যাড দিয়ে একটা সেন্টেন্স বলো। I had a bird. এটা কোন টেন্স? The past tense. পাস্ট কি? Past indefinite tense. ওকে। তারপর পাস্ট পারফেক্ট দিয়ে একটা বলো তো। I had done the work. আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, ওকে। শ্যাল বা উইল, তাড়াতাড়ি। I will go to Dhaka. আই উইল গো টু,
আচ্ছা, তারপরটা উইল বি। He will be playing cricket. তুমি ওই ফুডের প্রেজেন্টেশনটা করছো? জি না স্যার। করনি কেন? উইল হ্যাভ। They will have played cricket. এটার বাংলা কি? তারা ক্রিকেট খেলে থাকবে। আচ্ছা, এরপর প্যাসিভ ভয়েসে এম ইজ আর প্লাস ভি থ্রি হবে স্ট্রাকচারটা, বলতে পারবা? হ্যাঁ, সবাই খেয়াল করেন, মনে মনে ভাবেন, আর যে বলতে পারেন সে বলে দেন, যে কোনো একটা সেন্টেন্স I বলেন। done the work. আই ডান দ্য ওয়ার্ক হয় না, জি স্যার। এম ইজ আর। এম ইজ আর হবে, ভি থ্রি হবে। হাসিব একটা বলতে পারবেন? যে কেউ। Sir, I am going to Dhaka. এম ইজ আর এর পরে ভি থ্রি, এরকম একটা স্ট্রাকচার আছে কোন সেন্টেন্সে? এনিওয়ান? I came. হ্যাঁ, I came. না, এই এম ইজ আর তো বলতে হবে। Cricket is being played by them. ইজ বিং না তো, আমি বলছি জাস্ট এম ইজ আর তারপর ভি থ্রি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। বিং না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। He's done the work. যা আমি বাংলা কিছু সেন্টেন্স বলি। এই গাড়িটা He's done the. ওয়েট করেন, এই গাড়িটা চালানো হয়, এই মাঠে ফুটবল খেলা হয়, এই ঘরটা প্রতিদিন পরিষ্কার করা হয়, এই ধরনের সেন্টেন্স। এই মাঠে খেলা হয়, কোনটা স্যার? আমার এই যে। নেটওয়ার্ক চলে গেছিল স্যার। এই যে এম ইজ আর প্লাস ভি থ্রি, এইটা দিয়ে একটা সেন্টেন্স করতে বলছি। হ্যাঁ, এইটা দিয়ে। হ্যাঁ, আমি আবারও বলছি বাংলাগুলো। The room is clean. দ্য রুম, এর বাংলা কি তাহলে? দ্য রুম মানে ঘরটি পরিষ্কার করা হয়েছে। হয়েছে না, হয়, ঘরটা পরিষ্কার করা হয়, হয়। জাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট, মানে একটা কাজ রেগুলার হয়ে থাকে। ঠিক আছে, এই মাঠে ফুটবল খেলা জি, হয়, স্যার। ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড। তারপর কি বললাম, এই গাড়িটা প্রতিদিন চালানো হয়, এই গাড়িটা প্রতিদিন চালানো হয়, এই কম্পিউটারটা চালানো হয়। আমি কথাটা বুঝতে পারছেন? এগুলো কি, এই কম্পিউটার এইটা নিজে চলতে পারে না, অন্য কেউ একজন করে। সাবজেক্ট হিসেবে যখন এমন কোনো ব্যক্তি বা বস্তু বসে যে কাজটা করে না, সেই সেন্টেন্সগুলোর পরে ভি থ্রি হয়, মেইন ভার্বটা ভি থ্রি হয়, এবং সেটা প্যাসিভ ভয়েসে সেন্টেন্স বলে থাকে। আমার কথাটা বুঝতে পারছেন? কর্তা যখন কাজ করে না। ওকে, এটা দিয়ে কি হবে? এম বিং, ইজ বিং, আর বিং। এটা দিয়ে একটা সেন্টেন্স বলেন তো, সাব্বির। একটু আর্লি বলতে হবে, সাব্বির। কে বলবেন? মনি আক্তার। বাংলা বলবো, বলতে পারবেন? Football is being played by them. যেমন এই এই বাড়িতে খাওয়া দাওয়া চলছে, এই বাড়িতে একটা বার্থডে অনুষ্ঠান হচ্ছে, এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, এই গাড়িটা চালানো হচ্ছে, এই জমিটা চাষ করা হচ্ছে, এই ঘরটা মোছা হচ্ছে। এই ধরনের সেন্টেন্স, এগুলো আপনারা ইংলিশ কিভাবে করবেন বলেন? এই এই স্ট্রাকচারগুলো যদি না জানেন, এই রুলগুলো যদি না জানেন, যে সাবজেক্ট কাজ করে না, ফুটবল ইজ বিং প্লেড, Is being played. হ্যাঁ, তাহলে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড মানে ফুটবল খেলা হচ্ছে, জাস্ট এইটাই, ফুটবল খেলা হচ্ছে। তাহলে এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন বলেন, আপনি যদি এটা না জানেন? আপনি কি এই বলবেন ফুটবল ইজ প্লেইং, ফুটবল খেলছে? ফুটবল নিজে নিজে খেলবে?
না স্যার। জাহাঙ্গীর আমার কথাটা বুঝতে পারছেন? আমি যদি এটা বলতে বলি, এখন আমি বলছি যে ফুটবল খেলা হচ্ছে, এখন আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বললেন যে ফুটবল ইজ প্লেইং, তাহলে কি সেন্টেন্সটা হলো? এর মানে ফুটবল খেলছে, মানে ফুটবল নিজে নিজে খেলছে, কথাটা এরকম হয়ে যায়। আচ্ছা, এরপর এটা দিয়ে করেন অজয়ার প্লাস V3, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। জি স্যার, প্যাসিভ। ঘরটা পরিষ্কার করা হয়েছে, এই জমিতে ধান লাগানো হয়ে গেছে। আমার কম্পিউটারটা সারানো হয়ে গেছে। হ্যাঁ বলেন, একটা বলেন, যে কোনো একটা সেন্টেন্স বলেন। এনিওন The আপনাদের বলতে computer হবে। was repaired. ইয়েস, দ্য কম্পিউটার। এই তামান্না আসো, তা কথা বলছো না কেন? রিপেয়ার্ড বানান কি? ঠিকই তো ছিল, REPAIR। REPAIRED। আচ্ছা, তারপর অসবিং বা অয়ারবিং, কোন একটা কাজ অতীতে চলছিল। এই বাড়িতে বিয়ে বিয়ে হচ্ছিল, এখানে বিয়ে হচ্ছিল, এই মাঠে ফুটবল খেলা হচ্ছিল, নদীতে সাঁতার প্রতিযোগিতা চলছিল। মানে সাবজেক্ট কাজ করবে না, সাঁতার প্রতিযোগিতা চলছে মানে সাঁতার অন্য কেউ কাটছে। স্যার, The swimming competition was being in this river. আমার কথা বুঝতে পারছেন? এই যে the swimming, বুঝতে পারছেন আমার কথাটা? শোনা যাচ্ছে না আমাকে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এরপর আরেকটা বলেন, হ্যাভ বিন বা হ্যাজ বিন বা হ্যাড বিন, এই তিনটা দিয়ে বলেন। You have been added in the group. এটা হলো? হ্যাঁ হ্যাঁ, এটা হবে। এটার মানে কি বলেন তো? আপনি তো সেন্টেন্স বলে দিলেন, আমি বললাম হবে, কারণ ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম একই। হ্যাঁ বলেন তো এটার মানে কি, আন্দাজে বলছেন? জি স্যার, মানে তুমি এই গ্রুপে, মানে না স্যার, তুমি এই গ্রুপে মানে অ্যাড হয়েছে, তোমাকে এই গ্রুপে যুক্ত করা হয়েছে, অ্যাড করা হয়েছে, যুক্ত করা হয়েছে। মানে কেউ একজন করেছে, তাই না? তুমি নিজে কাজটা করোনি। আমার কথা বুঝতে পারছেন? ইউ হ্যাভ বিন অ্যাডেড, তোমাকে এই গ্রুপে যুক্ত করা হয়েছে। সাব্বির, জি স্যার। আপনাদের কাজ থাকবে কি জানেন? আমি আবারও বলছি, এই কাজটা আপনারা অবশ্যই অবশ্যই করে দিবেন। এই যে ভার্বগুলো আমি লিখছি, প্রতিটা ভার্ব, এখানে প্রায় 40-45টার মতো ভার্ব আছে, প্রতিটা ভার্ব দিয়ে
তিনটা করে সেন্টেন্স করবেন, প্রতিটা ভার্ব দিয়ে তিনটা করে সেন্টেন্স অবশ্যই করতে হবে। জাস্ট এরকমভাবে খাতার উপরে লিখবেন ডু, লিখে একটা আন্ডারলাইন করবেন, নিচে ডু দিয়ে তিনটা সেন্টেন্স, ডাজ দিয়ে তিনটা সেন্টেন্স, অ্যামিজার দিয়ে যে কয়ভাবে হয় সেই কয়ভাবে তিনটা সেন্টেন্স লিখবেন। মনে করেন একবার কন্টিনিউয়াস তিনটা হবে, একবার ইনডিফিনাইটে তিনটা হয়। তো এইভাবে অবশ্যই আপনারা লিখবেন। আমার কথাটা রাখেন, এই ছাড়া আর কিছুই নেই। আমি আপনাদের আরও একটু দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আমি একটা ভার্ব দিয়ে দেখাবো জাস্ট, মানে আপনারা তাহলে বুঝতে পারবেন যে ভার্ব আর কোথাও বাকি থাকে না, যে আমার কথা বলতে গেলে যেটা বেঁধে যায় যে এই কথাটা আমি কিভাবে প্রকাশ করতে পারি, তো সেইটা থাকবে না। এই যে আমি প্যাসিভ ভয়েসগুলো করাচ্ছি, আপনারা বুঝতে পারছেন না? ইউ হ্যাভ বিন অ্যাডেড ইন দ্য গ্রুপ, আপনারা কি পারতেন এই বিষয়টা যে তোমাকে এই গ্রুপে যুক্ত করা হয়েছে, এটা আমরা কিভাবে বলতে পারি? এই ইংলিশটা আমরা, এই কথাটার ইংলিশ আমরা কিভাবে বলতে পারি? আচ্ছা, এটা কি হবে? শ্যাল বি বা উইল বি? দেখেন এরকম, I will be there in. না মানে আরে প্যাসিভ ভয়েস শ্যাল বি বা উইল বি Continuous. বসে প্যাসিভ ভয়েসে। কন্টিনিউয়াসটা আমি আগে একটা লিখছি তো, এই যে হি উইল বি প্লেইং ক্রিকেট, ঠিক আছে? এটা না, আমি বলছি প্যাসিভ ভয়েসের কথা। Oh, শ্যাল বি মানে- বা উইল বি আচ্ছা, আচ্ছা। প্লাস ভি3, হ্যাঁ সরি ভি3। তার মানে দেখেন এরকম সেন্টেন্সগুলো প্র্যাকটিক্যালি ভাবেন। The আমি- problem will be solved. হ্যাঁ, দি প্রবলেম উইল বি সলভ। আমি যদি বলি এখন মুভিটা শুরু হবে, এখন খাওয়া দাওয়া শুরু হবে, এই মনে করেন একটা The জায়গায় movie অনুষ্ঠান would- হচ্ছে, আপনি বলছেন এখন খাওয়া দাওয়া শুরু হবে, এখন মুভিটা শুরু হবে, হ্যাঁ। তারপর আরো কত sir. সেন্টেন্স, মানে যেটা নিজেরা কাজ, সাবজেক্ট কাজ করে না, অন্য কেউ কাজ করে। খেলাটা এখন শুরু হবে। আমার কথাটা বুঝতে পারছেন? এটাই হচ্ছে প্যাসিভ আচ্ছা। ভয়েসের ফিউচার ইনডেফিনাইট টেন্স। ওকে, তাহলে দি মুভি দা তামান্না একটা বলেন Will তো, be started. স্টার্টেড। Sir, I shall be helped by him. আই শ্যাল বি হেল্প বাই হিম, আমি তার দ্বারা উপকৃত হব। Hmm. হ্যাঁ হয়, হেল্পড বাই হিম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাও হবে, আই শ্যাল বি হেল্পড বাই হিম। আচ্ছা, শ্যাল বি বিং উইল বি বিং, কোন একটা কাজ চলছে, এখানে খাওয়াটা এখনো চলছে, গাড়িটা এখনো চলছে, ছেলেটা এখনো দৌড়াচ্ছে। আর না, ছেলেটা দৌড়ানো তো নিজে করে, এটা হয় না। এই যে গাড়িটা চলছে, মানে গাড়িটা কিন্তু অন্য কেউ চালায়, এই খেলাটা এখনো চলছে, মানে চলতে থাকবে আর কি, চলছে না সরি, চলতে থাকবে। মনে করেন জি, দ্য স্যার। ফুটবল ম্যাচ উইল বি বিং, কি হবে? উইল বি বিং কন্টিনিউড। আমার কথাটা বুঝতে পারছেন? দ্য Yes, sir. ফুটবল ম্যাচ উইল বি বিং কন্টিনিউড, মানে কি? যে ফুটবল খেলাটা, এই ম্যাচটা এখনো চলতে থাকবে, এখনো শেষ হয়নি খেলাটা। তাহলে বাংলা অবশ্যই করতে হবে, বাংলা জানতে হবে। আমি এই রেকর্ডটা দিয়ে দিব সবাইকে, আপনারা আবার দেখবেন। আর এই প্রতিটা ভার্ব নিয়ে, আমি এই যে ভার্বগুলো দিছি, প্রতিটা ভার্ব দিয়ে এই তিনটা করে সেন্টেন্স অবশ্যই খাতায় লিখবেন। এই চ্যাটে না, নিজেদের খাতায় লিখবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, ক্যান, কুড, মে, মাইট, উড, এইগুলো দিয়ে সেন্টেন্স বলেন। ক্যান দিয়ে বলেন, ক্যান দিয়ে একটা বলেন তো। I can do it. আই ক্যান ডু ইট, মানে কি? আমি এই কাজটা করতে পারি। দেখেন, এখন আমি যদি এই সেন্টেন্সটা আমি প্যাসিভ ভয়েসে বলি, আমি করতে পারি না বলে বলছি যে কাজটা করা যেতে পারে। কথাটা বোঝেন? আমি সাবজেক্ট বললাম কাকে? কাজটাকে, বুঝতে পারছেন? বা এটা করা যেতে পারে, ইট ক্যান বি ডান। কি হবে? ইট ক্যান বি ডান, দ্য ওয়ার্ক ক্যান বি ডান, মানে বি হবে। এই যে স্যার একটা কোশ্চেন আছে স্যার।
হ্যাঁ বলেন। ক্যানের কখনো মানে ফিউচার হতে পারবে যে না আমি না না কাজটা করতে পারবো? না না, এটাও মানে আই ক্যান, পারবো বুঝাইতে গেলে ওই ক্যান দিয়েই হবে, ক্যান দিলেই পারবো বোঝায়, ক্যানেই পারি বোঝায়, ঠিক আছে? এখানে Okay, আবার উইল ক্যান কেউ যেন দিয়েন না, ক্যানটাও কিন্তু উইলের মতো, উইলের সিমিলার, উইল যেমন অক্সিলারি, ক্যানটাও কিন্তু অক্সিলারি, বুঝতে পারছেন? ক্যান কোনো মেইন ভার্ব হিসেবে কখনোই বসে না। আরেকটা ক্যানের এমনি ক্যান, এটা নাউন হিসেবে বসে যার অর্থ বোতল বোঝায়, ক্যান, ক্যান দেখেন না ওই যে ক্যান মানে বোতল, বলে না একটা ক্যান নিয়ে হয়তো ওই যে স্প্রাইট, 7 আপ, ওদেরকে ক্যান বলে আবার। স্ট্রিট ক্যান। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা নাউন আর কি, এই একই বানান। আচ্ছা, এরপর কুড দিয়ে, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। দেখেন, আই মে ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, এই পারি বলতে কিন্তু বোঝাচ্ছে আমি পারতেও পারি নাও পারি, এরকম একটা কথা। তাহলে দেখেন এই যে ভার্বগুলো, এই মডেল ভার্বগুলো আপনারা একটু দেখে নেবেন। এই শুডের অর্থ উচিত, যদি বলে আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। আই ওট টু এর মানে উচিত, নিড মানে ডেয়ার, সরি নিড মানে প্রয়োজন, আই নিড ডু দ্য ওয়ার্ক এর মানে আমার কাজটা করা প্রয়োজন। আই ডেয়ার ডু দ্য ওয়ার্ক এর মানে আমি কাজটা করতে সাহস দেখাই। হ্যাঁ, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটা করব। আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করতাম, আমি কাজ করতাম মানে আমি অতীতে এই কাজটা করতাম। আচ্ছা, হাসিব বাদে আমাকে কি আর কেউ বলতে পারবেন এই সেন্টেন্সগুলোর মানে কি, এই অক্সিলারি ভার্বগুলোর মানে কি বোঝায়, বাংলা অর্থ কি? এনিয়ন স্টে হবে, হুম, স্টে হবে এরকম কিছু বোঝালি, যে কোন কাজ স্বাভাবিকভাবে করতে হয়। না না না, আচ্ছা আপনি বলেন তো, একটা সেন্টেন্স বলেন। ঠিক আছে, কথা ঠিক আছে, হ্যাঁ একটা সেন্টেন্স বলেন তো। মনে করেন আমি যদি এই কথাটা লিখি, আই অ্যাম টু কুক রাইস ডেইলি, এই সেন্টেন্সটার মানে কি? আমাকে প্রতিদিন রান্না করতে হয়। আমাকে প্রতিদিন রান্না করতে হয়। আচ্ছা, যদি এটা বলি, হি ইজ টু গো টু অফিস এভরিডে, এভরিডে এর মানে কি? তাকে প্রতিদিন অফিসে যেতে হয়। আচ্ছা, আর এখানে ওয়াজ টু দিলে যেতে হতো, ঠিক আছে, যেতে হতো। আচ্ছা, আর হ্যাভ টু দিয়ে বলেন তো, আই হ্যাভ টু লার্ন ইংলিশ, এটার মানে কি? অথবা আই হ্যাড টু লার্ন ইংলিশ, এটার মানে কি? আর হ্যাজ টুটা বসে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। বলেন, বাংলা বলেন না কেন? আই হ্যাভ টু লার্ন ইংলিশ হচ্ছে যে আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হতো। আচ্ছা, তারপর আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট, মানে আমাকে এয়ারপোর্ট যাওয়ার কথা ছিল। কথা আর কি, আমার এয়ারপোর্ট যাওয়ার কথা। তাদের ক্রিকেট খেলার কথা। আপনাদের আমি এগুলো পড়াইছি, আপনারা জানেন না? আর কেউ বলতে পারছে না কেন? মনি আক্তার, আপনি কি বুঝতে পারছেন আমি কি বললাম? এখানে আছেন? তামান্না, সীমা, জি স্যার। সন্ধ্যা, সন্ধ্যাকে এবার বলা লাগবে। সন্ধ্যা আসো? জি স্যার। আমি জাস্ট একটা ভার্ব দিয়ে লিখবো, একটা ভার্ব দিয়ে লিখবো, সেই ভার্ব দিয়ে প্রতিটা সেন্টেন্সের মানে বলতে হবে।
আর আপনারাও দেখেন। আর এই ক্লাসটা কিন্তু আমি রেকর্ড করছি, ঠিক আছে? আমি সবাইকে রেকর্ড দিয়ে দিব। আর এখানে যে ভার্বগুলো আছে প্রায় 40 থেকে 45টা ভার্ব আছে, প্রতিটা ভার্ব দিয়ে অ্যাটলিস্ট 3টা সেন্টেন্স করবেন, মানে যাতে কোনো কিছু বাদ না থাকে। যেমন মনে করেন হ্যাজটা বসে থার্ড পারসন সিঙ্গুলার হলে, তো ওই রকম একটা দিয়েও একটা সেন্টেন্স করবেন। হ্যাঁ, আর আমি তো এখানে সবগুলো দিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি, এই কথাগুলো মনে থাকবে। আর সন্ধ্যা, এখন আমরা লিখবো। হ্যাঁ, তুমি বাংলা বলবা, আমি ইংলিশ লিখবো। ওকে? এই যে জাস্ট এই একটা ভার্ব দিয়ে ইট মানে খাওয়া, আমরা যেটা করে আসি। আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, আই, হ্যাঁ বলো, আমার সাথে বলে যাও, পরপর বলে যাও। I eat rice মানে আমি ভাত খাই। I don't eat rice আমি ভাত খাই না। I didn't eat আমি ভাত আমি ভাত খাই। কি বলবো কি বলবা? বাংলা? হ্যাঁ, কি বলবা বলো। I didn't eat rice মানে আমি ভাত খাচ্ছি না, এমন স্যার। হ্যাঁ, I haven't eaten rice মানে I haven't আরেকজন বলেন। সন্ধ্যা বুঝতে পারছি কিন্তু বলতে পারছে না, সমস্যা নেই, ঠিক আছে, পারবে। যাই হোক, আরেকজন একটু, তামান্না। জি স্যার। হ্যাঁ বলো, এগুলোর মানে বলো, যা লিখবো প্রত্যেকটার মানে বলবো। বলতে গেলে একবার ঘুমায় যাচ্ছে। গোলাবে না, বলো বলো, সমস্যা হবে না। প্রথমে তো ঠিক ছিল কিন্তু এবার তো রাইস ওয়াজ ইটেন হিয়ার, বুঝতেছেন না তো এই সেন্টেন্সটার বাংলা? এটার বাংলা কি হবে হাসিব? রাইস ওয়াজ ইটেন হেয়ার, এটার বাংলা কি হবে সাব্বির? বলতে পারবেন না? এখানে ভাত খাওয়া হয়েছে। হুম, এটাই স্যার, এখানে ভাত খাওয়া হয়েছে। হ্যাঁ ঠিক হয়েছিল, আছে স্যার। পাস্ট ইনডিফিনাইট, ইয়েস, পাস্ট ইনডিফিনাইট। এই সেন্টেন্সগুলোর মানে বলেন। হ্যাঁ, এবার আমাকে বলতে হবে, কে বলবে বলেন, এই সবগুলো সেন্টেন্সের বাংলা বলতে হবে।
প্রতিটা সেন্টেন্স আমি যেগুলো লিখলাম। আপনি বাদে আর কেউ? সীমা বলতে পারবেন? সীমা সবগুলো তো পারবো না মনে হয়। কেন পারবেন না বলেন? ট্রাই করি। হুম। আই ইট রাইস, আমি ভাত খাই। আই হ্যাঁ। ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আই ডিড নট ইট রাইস, আমি ভাত খেয়েছি না বা খাইনি। হ্যাঁ। আই হ্যাভ ইটেন রাইস, হ্যাঁ। আমি আমি ভাত খেয়েছি না। খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। হ্যাভ নট যে স্যার, খেয়েছিলাম ও না এরকম না? হ্যাভেন্ট, আমি এটার মানে আমি ভাত খাইনি, আমি ভাত খাইনি। আচ্ছা আই তারপর? আই ওয়াজ ইটিং, আমি ভাত খেয়েছিলাম। খাচ্ছিলাম। পড়ছে আই হ্যাড ইটেন, হ্যাঁ খাচ্ছিলাম। আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। ঠিক আছে, আমি আগেরটার মতোই। আমি ভাত খেয়েছিলাম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তারপর? আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকবো। দেন? রাইস রাইস ইজ ইটেন ইন দিস হোস্টেল, মানে হচ্ছে হোটেল, হোটেলে ভাত খাবো নাকি? Rice is eaten. এরকম দেখেন, এই সেন্টেন্সটা এরকম, বাড়ায় যদি বলি তো এরকম হয়। মানে মানুষজন মানুষজন হোটেলে ভাত খেয়েছে। এই সেন্টেন্সটার বাংলা কি হবে, কে বলতে পারবেন? সাব্বির। মানুষজন এই হোটেলে ভাত মানুষজন বাদ দিয়ে দিলাম, এবার কি হবে? এই হোটেলে ভাত খাওয়ার কথা। এই হোটেলে ভাত খাওয়া হয়। আমার কথাটা বুঝতে পারছেন? মানে এই হোটেলে ভাত ভাত খাওয়া হয়, মানে এটা ভাতের হোটেল আর কি, বুঝতে পারছেন? এরপর এটা কি হবে? রাইস ইজ বিং ইটেন ইন দিস হোটেল, হুম, এই হোটেলে মানে ভাত হোটেলে খাওয়া হচ্ছে, এই হোটেলে খাওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এই হোটেলে ভাত খাওয়া হচ্ছে। রাইস ওয়াজ ইটেন হেয়ার, এই হোটেলে এখানে খাওয়া ভাত খাওয়া হচ্ছে। হয়েছিল হয়েছিল। দেখেন, মনে করেন আপনি এক জায়গায় খেয়েছিলেন, তো আপনি বলছেন যে আই আই হ্যাড ইটেন ইন দিস হোটেল, আমি এই হোটেলে খেয়েছিলাম। আই হ্যাড ইটেন ইন দিস হোটেল, অথবা আই এট ইন দিস হোটেল, আমি এই হোটেলে খেয়েছিলাম। এইটা না বলে আপনি আমি খেয়েছিলাম না বলে আমি বলছেন যে এই হোটেলে আমাদের খাওয়া হয়েছিল, ভাতটা এই হোটেলে খাওয়া হয়েছিল, তার মানে রাইস ওয়াজ ইটেন হেয়ার, এখানে খাওয়া হয়েছিল। আমার কথাটা বুঝতে পারছেন? রাইস ওয়াজ, এখানে ভাত খাওয়া হয়েছিল। রাইস হ্যাড বিন ইটেন, এর মানে ওইটা যেখানে খাওয়া হয়েছিল। আচ্ছা, রাইস হ্যাজ বিন ইটেন, এখানে খাওয়া হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে প্যাসিভ ভয়েস। রাইস উইল বি ইটেন হেয়ার, এইখানে খাওয়া হবে, এইখানে ভাত খাওয়া হবে। আমার কথাটা বুঝতে পারছেন? এইখানে ভাত খাওয়া হবে। রাইস উইল বি ইটেন হেয়ার, এইখানে ভাত খেতে থাকবে, এখানে ভাত খেতে থাকা হবে, কথাটা এরকম আর কি। আই অ্যাম টু ইট রাইস, আমাকে ভাত খেতে হয়। আই অ্যাম গোয়িং টু ইট রাইস, আমাকে মানে আমি ভাত খেতে যাচ্ছি, ঠিক আছে, আমি ভাত খেতে যাচ্ছি। আই হ্যাভ টু ইট রাইস, আমাকে ভাত খেতে হবে। আই হ্যাড টু ইট রাইস, আমাকে ভাত খেতে হয়েছিল। আই উইল হ্যাভ টু ইট রাইস, এর মানেও আমাকে ভাত খেতে হবে, বাট উইল হ্যাভ টু যখন বলা হয় তখন ফিউচারের একটা সার্টেন টাইমের মেনশন করা থাকে। যেমন আমি রবিবার ওদের বাড়িতে ভাত খাবো, ঠিক আছে, এরকম। আমি আগামীকাল অনুষ্ঠানটা উদ্বোধন করতে যাব, তখন এই উইল হ্যাভটা হয়। আর আই অ্যাম সাপোজ টু ইট রাইস, আমার ভাত খাওয়ার কথা। আই ওয়াজ সাপোজ টু ইট রাইস টু দেয়ার হাউস, তাদের বাড়িতে আমার খাওয়ার কথা ছিল, তাদের বাড়িতে আমার খাওয়ার কথা ছিল। তো এই হচ্ছে সমস্ত ভার্ব। এই ভার্ব ছাড়া ইংলিশে আর কোথাও কোনো কিছু নেই। জাস্ট এইগুলো মুখস্থ করলে, এক একটা ভার্ব হেডলাইন দিয়ে লিখে
এইগুলো সবই কি হিসেবে বসছে দেখেন, অক্সিলারি হিসেবে কিন্তু, এবং এরপরে একটা মেইন ভার্ব আছে। আমি এই যে একটা ভার্ব নিয়ে করছি ইট, আপনারা বিভিন্ন ভার্ব নেবেন, কত ভার্ব আছে, রান মানে দৌড়ানো, কাম মানে আসা, হ্যাঁ, ডু মানে করা, গো মানে যাওয়া, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, হ্যাঁ, রাইট মানে লেখা, রিড মানে পড়া। এই যে সমস্ত ভার্ব, এই ভার্বগুলো বসাবেন কোথায়? এই অক্সিলারি ভার্বগুলোর পর। এই যে ভার্ব, এদের পরে বসায় বসায় আপনারা সেন্টেন্স করবেন, এবং দেখবেন এমন কোনো জায়গা বাকি থাকবে না যে কথাটা আপনি বলতে পারেন না, সেটা অ্যাক্টিভে হোক, প্যাসিভে হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, যে কোনো কিছু, সবই এইগুলোর ব্যবহার, সবই এই ভার্বগুলোর ব্যবহার। আমার কথাটা কি বোঝা গেল? জি স্যার। ওকে, এখন আমি আরো একটু ডিসকাস করব। তামান্না, তুমি আমাকে একটু ব্যাখ্যা দিতে পারবা? একটু খালি শুধু বলবা যে এই শব্দগুলোর অর্থ এইরকম দাঁড়ায়, একটু বলো তো। মানে যেমন ডু ডাসটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করি নেগেটিভ করতে গেলে, অথবা মেইন ভার্বের ক্ষেত্রেও ব্যবহার করি। এই যে আমি যেভাবে বলছি এইভাবে তুমি একটু শিখাবা, একটু বলো তো। বা এই যে অ্যাম ইজ আরটা আমরা ব্যবহার করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে একবার হয়, মানে যেটা হয় আই অ্যাম এ ডক্টর, মানে অ্যাম বসার পর ডিরেক্ট নাউন বসে যায়। আরেকটা কোথায় হয়? আরেকটা হয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, মানে এই অ্যাম ইজ আরটা অক্সিলারি হিসেবে বসে, এরপরে একটা মেইন ভার্ব বসে, সেটার সঙ্গে আবার আইএনজি হয়, যেমন এই যে আই অ্যাম গোয়িং টু স্কুল। হ্যাঁ, তো এইভাবে একটু বুঝাও তো। এবার বলো তো এই হ্যাভ হ্যাজটার ব্যবহার কোথায় কোথায় হয়? হ্যাঁ বলো। হ্যাভ হ্যাজ তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ, সেটা কিভাবে হয়? আবার হ্যাভ মানে খাওয়া, ইত্যাদি ইত্যাদি। ইত্যাদি ইত্যাদি। দেখো এইভাবে, দেখো এই যে এই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ এ কার, এই হ্যাভটা প্রেজেন্ট ইনডিফিনাইটেও বসে, যেটার অর্থ আছে বোঝায়, হ্যাভ মানে আছে বোঝায়। আর যখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে আছে। তখন এটা তেমন কোনো অর্থ দেয় না, মূলত পারফেক্ট টেন্সে ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এরপরে একটা মেইন ভার্ব থাকে, সেটার আবার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। এই যে ডান কথাটা আছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। হি হ্যাজ গন দেয়ার, সে সেখানে গিয়েছে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টে হয়, আর প্রেজেন্ট ইনডিফিনাইটে এই হ্যাভ বা হ্যাজের ব্যবহারটা হয়, এবং হ্যাজটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়। ডিডের ব্যবহারটা কোথায় হয়? ডিডটা মেইন ভার্ব হিসেবে বসে, যেমন করেছিলাম, আই ডিড মিস্টেক, আমি ভুল করেছিলাম, পাস্ট ইনডিফিনাইট টেন্সে। অথবা এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে, যেমন আমি কাজটা করিনি, আই ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক। আমি ভাত খাইনি, আই ডিডেন্ট ইট রাইস। তুমি কি খেয়েছো? ডিড ইউ ইট রাইস, এরকম। আর ওয়াজ ওয়ারের ব্যবহারটা ইন দ্য সেম ওয়ে দুইভাবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়, ইনডিফিনাইট টেন্সে যখন হবে, ওয়াজ ওয়ারটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে যখন হবে, তখন কি হবে? ওর পরে একটা নাউন বসে যাবে, একটা অবজেক্ট বসে যাবে, যেমন ওয়াজার বসবে এবং মেইন ভার্ব বসবে। না, মেইন ভার্ব কখন বসবে? যখন সেটা কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে? যেমন এই দেখেন, হি ওয়াজ এ গুড বয়, এখানে কিন্তু একটাই ভার্ব, এই যে ওয়াজ একটাই ভার্ব, জাস্ট একটাই ভার্ব। এই যে গুড বয়, এটা কি? এটা অবজেক্ট, হ্যাঁ, এটা অবজেক্ট, আর কোনো ভার্ব নেই। কিন্তু এই যে দে ওয়ার রিচ, এটাও ইন দ্য সেম ওয়ে কমপ্লিমেন্ট এগুলো, হ্যাঁ। এই যে জাস্ট সাবজেক্ট আছে আর ওয়ার একটাই ভার্ব, তারপর রিচ, মানে এইখানে এই ওয়াজ ওয়ারটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স, নট পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কখন হবে? যখন এই ওয়াজ ওয়ারটা অক্সিলারি হিসেবে বসবে, যেমন এই যে ওয়াজ আছে, এরপরে গোয়িং আছে, আরেকটা ভার্ব আছে, দেখেন এই যে আরেকটা ভার্ব আছে। কিন্তু এই যে সেন্টেন্স দুটো, এই যে হি ওয়াজ এ গুড বয় আর দে ওয়ার রিচ, এখানে কিন্তু আর কোনো ভার্ব নেই, খেয়াল করেন। আর হি ওয়াজ গোয়িং টু স্কুল, দে ওয়ার হ্যাভিং ফান, হ্যাভিং মানে এখানে করা বোঝাচ্ছে, তারা মজা করছিল, তারা মজা করছিল। তাহলে এই যে আরেকটা করে ভার্ব আছে, এই যে হ্যাভিং অথবা এই যে গোয়িং, এই যে ভার্ব আছে আরেকটা করে, এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আর যখন ডিরেক্টলি ওয়াজয়ের পরে নাউন বসে যাবে, যার মানে হচ্ছে ছিল, হ্যাঁ, এটা কি হচ্ছে? যে সে একটা ভালো ছেলে ছিল, তারা ধনী ছিল, কথাটা এরকম। আর এই হ্যাডটাও ইন দ্য সেম ওয়ে পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহৃত হয়, যে হ্যাড মানে ছিল, আবার এটা অক্সিলারি ভার্ব হিসেবে পাস্ট পারফেক্টে ব্যবহৃত হয়। যখন পাস্ট পারফেক্টে হবে তখন কিন্তু আরেকটা মেইন ভার্ব আসে, যেমন আই হ্যাড এ বার্ড, এখানে কিন্তু একটাই ভার্ব, যে আমার একটা পাখি ছিল, এর মানে আছে বোঝায়, যেটা ছিল আর কি।
হ্যাড মানে তো ছিল, আর এইখানে এই হ্যাডটার তেমন কোনো মানে না, মূলত করা আর কি, কোনো একটা অ্যাকশনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় যে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। আর শ্যাল বা উইল ফিউচারের ক্ষেত্রে আই উইল গো ঢাকা অথবা আই শ্যাল গো টু ঢাকাও হয়, কিন্তু শ্যালটা ফার্স্ট পার্সনের সাথে ব্যবহার করতে হয়, সেকেন্ড বা থার্ড পার্সনের সাথে বসে না। আচ্ছা, মানে শ্যালটা শুধু আই এবং উই এই দুইটা প্রোনাউনের সঙ্গে বসে। আচ্ছা, শ্যাল বি বা উইল বি এটা কি, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, একটা কাজ চলতে থাকবে, হি উইল বি প্লেইং ক্রিকেট। আবার এই শ্যাল বি বা উইল বি বসে, কিন্তু মেইন ভার্বটা আবার পাস্ট পার্টিসিপাল ফর্মে হয়ে যায়। এরকম জায়গাতে V3 বসে, তখন কিন্তু সেটা প্যাসিভ ভয়েস। আপনারা সবসময় মনে রাখবেন, কোনো সেন্টেন্স, কোনো ভার্ব, মেইন ভার্ব পাস্ট পার্টিসিপাল ফর্ম কখন হয়, যখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স থাকে। জাস্ট এই তিনটা টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। কিন্তু যদি দেখেন যে অ্যাম ইজ আর, তারপরে কোনো আইএনজি না বসে পাস্ট পার্টিসিপল, বা ওয়াজ ওয়ার এরপরে পাস্ট পার্টিসিপল, বা শ্যাল বা উইল এরপরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল, যেখানে আপনারা জানেন যে শ্যাল বা উইল থাকলে তো ফিউচার ইনডিফিনাইট টেন্স এবং সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু সেখানে যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে কি হবে, মনে রাখবেন সেগুলো প্যাসিভ ভয়েস, সেগুলো কথাটা যেভাবে বলা হচ্ছে সেভাবে না, তার উল্টা। যদি আপনি এটা মনে করেন যে সে কাজটা করছে, কথাটা এরকম না, কাজটা করা হচ্ছে, কথাটা এরকম। আমি কি বোঝাতে পারছি আপনাদের? দেখেন, এই যে এম ইজ আর প্লাস V3 এর মানে কি, দ্য রুম ইজ ক্লিনড, মানে ঘরটা পরিষ্কার করা হয়। এখানে আরেকটু বাড়াই বললে ক্লিয়ার হয়, এই যে বাই মি মানে ঘরটা আমার দ্বারা পরিষ্কার করা হয়। মানে এই সেন্টেন্সটার অ্যাক্টিভটা কেমন হয়, অ্যাক্টিভটা কিন্তু এরকম, দেখেন আই জাস্ট এরকম, আই ক্লিন দ্য রুম, আমি ঘরটা পরিষ্কার করি। এখন এই কথাটাতে এই আমিকে গুরুত্ব না দিয়ে আমরা গুরুত্বটা দিব কাকে, ওই পরিষ্কার করাটাকে, মানে ঘরটা পরিষ্কার হলো কিনা আমরা সেইটা দেখব, কে করলো সেটা দেখব না। হ্যাঁ, যে দ্য রুম ইজ ক্লিনড বাই মি, এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ। এইভাবে চেঞ্জ হয়, প্রতিটা প্যাসিভ ভয়েসের মেইন ভার্বটা V3 ফর্মে হয়। এইরকমভাবে এটা কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং হয়, তারপর V3। পাস্ট ইনডিফিনাইটে ওয়াজ ওয়ার প্লাস V3, হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং, ওয়ার বিং প্লাস V3, এগুলো আমি দেখাইছি আপনাদের। এরপর দেখেন এখানে ক্যান, কুড, মে, মাইট এগুলোর পরে মেইন ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে হবে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই কুড ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, এখন এই যে ভার্বগুলো, এই যে সেমি মডাল, এই ভার্বগুলো কিন্তু আপনাদের জানা লাগবে। এই যে এম টু, ইজ টু, আর টু এর মানে হচ্ছে কোনো কিছু করার কথা, মানে করতে হয়, কোনো কিছু করতে হয়। আই অ্যাম টু কুক রাইস ডেইলি, হি ইজ টু গো টু অফিস এভরিডে, বাংলা লিখবেন মানে আমাকে প্রতিদিন রান্না করতে হয়, আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। হ্যাঁ, এরপরে আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। এরপর দেখেন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর মানে কি, হ্যাভ টু বা হ্যাজ টু এর মানে হচ্ছে করতে হবে, হ্যাজ টুটা বসে থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে। যদি বলি তাকে প্রতিদিন ইংরেজি শিখতে হবে, হি হ্যাভ টু লার্ন ইংলিশ, হ্যাজ টু লার্ন ইংলিশ। আর আমাকে প্র্যাকটিস করতে হবে, আই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ, তাকে প্র্যাকটিস করতে হয়েছিল, হি হ্যাড টু প্র্যাকটিস ইংলিশ। হ্যাঁ, তাকে ইংরেজি শিখতে হয়েছিল, হি হ্যাড টু লার্ন ইংলিশ, বা আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, আই হ্যাড টু লার্ন ইংলিশ। আমার কোনো কিছু করার কথা বা কোনো কিছু করার কথা ছিল, তার জন্য অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে সাপোজ টু বসাতে হয়, করার র শব্দটা আসে, করার কথা অথবা করার কথা ছিল। আমার বাড়ি যাওয়ার কথা, আই অ্যাম টু গো টু হোম, আমার এয়ারপোর্টে যাওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু গো টু এয়ারপোর্ট। তাদের ক্রিকেট খেলার কথা, এই যে খেলার কথা, দে আর সাপোজ টু প্লে ক্রিকেট। তাদের বাড়িতে না কি একটা বলছিলাম জানো এখানে লাস্টে, এই যে দেখেন আই ওয়াজ সাপোজ টু ইট রাইস টু দেয়ার হাউস, আমার তাদের বাড়িতে খেতে যাওয়ার কথা ছিল, আমার তাদের বাড়িতে খেতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, তো এই যে কথাগুলো আমরা লিখবো, প্রতিটা টেন্স, প্রতিটা ভার্ব, এখানে আমরা প্রতিটা ভার্ব আমি দিছি, এগুলো আপনারা ব্যবহার করবেন,
ব্যবহার করে এক একটা লিখে হেডলাইন দিয়ে নিচে 3টা করে সেন্টেন্স লিখবেন। এক একটা অক্সিলারি ভার্ব দিয়ে নিচে 3টা করে সেন্টেন্স লিখবেন। 3টা আলাদা আলাদা মেইন ভার্ব নেবেন, নিয়ে বাংলাটা লিখবেন। আমার কথাটা বুঝতে পারছেন? দেখেন, একবার এটা লিখে রাখবেন, আপনার সব সময় এটা সাথে থাকবে, সব সময় আপনার মনে পড়বে, সব সময় আপনি বুঝতে পারবেন। জাস্ট এর বাইরে এই আমি যতটুকু লিখলাম এই 3টা পৃষ্ঠায়, এর বাইরে আর কোনো কিছুই নেই, আর কিছুই না। জাস্ট যদি কেউ বলে যে স্পোকেন কোর্সের কথা, স্পোকেন করতে হয়, জাস্ট এইটাই লাগে। টেন্স লাগে, অ্যাক্টিভ প্যাসিভ লাগে, আর মডাল লাগে, আর কিছুই না। এইটা দিয়ে এরপরে কি করতে হয়, এইটা দিয়ে একটু কোশ্চেন করা, একটু নেগেটিভ করা, এগুলো একটু শিখে নিতে হবে। আমি কি তাহলে বোঝাতে পারলাম? সুমাইয়া, জি স্যার। সুমাইয়া, জি স্যার। ক্যান ইউ হেয়ার মি? জি স্যার। এখন আপনি ইংলিশে বলেন এটা, আমি কেন এতদিন ইংরেজি শিখতে পারিনি, বলেন। আমি লিখবো। কি হবে ইংলিশটা? কে বলতে পারবেন এটা? সুমাইয়া, সন্ধ্যা আর তামান্না, এই 3জনের ভিতর বলতে হবে। কে বলতে পারবেন? আমি কেন এতদিন ইংরেজি শিখতে পারিনি? বাংলাটা আমি কেন ইংরেজি শিখতে পারিনি? এটার মানে কি দেখেন তো। why I haven't হয়, আমি যদি এটা বলি, হয় কেন আই কুডেন্ট লার্ন ইংলিশ, এটার মানে কি? কেন আমি ইংরেজি শিখতে পারিনি, না পারতাম না। কেন আমি ইংরেজি শিখতে পারলাম না? পারলাম না, কেন ঠিক আমি আছে। ইংরেজি শিখতে পারিনি। পারিনি, ওই তো ঠিক আছে। অথবা হয় আই ডিডেন্ট লার্ন ইংলিশ, অথবা হয় আই হ্যাভেন্ট লার্ন ইংলিশ। এটার মানে আবার আরেক রকম হয়ে যায় কিন্তু। হ্যাভেন্ট যখন বলি, কেন আমি এতদিন ইংরেজি শিখিনি, কথাটা এরকম হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে আপনারা কি করতে পারবেন? আমি এই যে ভার্বগুলো লিখলাম, আমি এই ক্লাসের রেকর্ডটা দিয়ে দিব, তারপর এই এক একটা ভার্ব নিয়ে আমাকে কি দেখাতে পারবেন? একটু খাতা থেকে ছবি তুলে একটু বলেন। তামান্না, সুমাইয়া, এটা করতে হবে। সন্ধ্যা, জি স্যার। এবং বাংলাটা লিখতে হবে। আমি তো এই যে বাংলা লেকচারের ভিতর বলে দিলাম, আর আমি আবারও বলছি, রেকর্ডটা দিয়ে দিব, সেটা দেখে একটু করে দিতে হবে। ঠিক আছে? জি স্যার। 3টা করে সেন্টেন্স লিখবেন, এক একটা ভার্বের উপর 3টা করে সেন্টেন্স লিখবেন। ওকে, তাহলে ভালো থাকেন আজকে। দ্যাটস অল ফর টুডে। হ্যাঁ, থ্যাংক ইউ।